হ্যালো বন্ধুরা, সারা রাত তো বৃষ্টি হচ্ছেই। দেখেন সকালেও বৃষ্টি, তবে বৃষ্টি ভেজা দিনে সবাইকে জানাচ্ছি আমার নমস্কার। আশা করি ভালো আছেন। আপনাদের ভালো থাকার জন্য আমরাও কামনা করি। এই দেখেন প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে অন্ধকার আর অন্ধকার, আর বৃষ্টি তো ঝরছেই অবিরাম ধারায়। কবে শেষ হবে তাও বলা যাবে না। ঘুম থেকে ওটা নাই দিয়ে বৃষ্টি বানিয়েছে। কি কাম কাজ কি করুন বৃষ্টির মধ্যে? এত দূর আসা থেকে অল্প এসে দেখি তাহলে বৃষ্টির মধ্যে সকাল লাগে এটা শুরু হয়েছে, থামবো বলে তার ঠিক নেই। কালকে আমার অসুবিধা, গরু বাছুর নিয়ে আর অসুবিধা, যে গরুর ঘাস কাটায় খান লাগে, গরু খেবার জন্য লাগে বুঝাই যে পাখিরা কিভাবে থাকতে থাকতে আর নাকি কত সময় হয়ে থাকে মার। হ্যাঁ, তবে এই কাম কাজের পরে তোমার জিরানের বিশ্রাম দিচ্ছে ভগবান। হ্যাঁ, এমনি তো জিরাই বই না, রাখ মানুষে জিরা দেয়, বৃষ্টি দেয়, অজর দ্বারায় বৃষ্টি দেয়। আন্তরিক ঘুম বান শেষ হয়ে যায় আমার যে উঠলাম কেবল। তবে রান্নার ব্যবস্থা করা, বৃষ্টি থাকলে তো না খেয়ে থাকা যাবো না। রান্ধমু বৃষ্টির উপযুক্ত কি কি খাইবে? যাই রান্না করে করা ফেলে রাখিস, বইয়া বইয়া থাকলে আরো বেশি খিদের কথা মনে করে। কামের মধ্যে থাকলে খিদে না কেন একটা বোঝাই যায়। পিঠা তুলে কটা ইয়ে নিবেন না, পিঠা পান লাগে। হ্যাঁ, পিঠা তুলে যাবে না, যে না ভালো বলবো খালি খাওয়া যাও বৃষ্টির মধ্যে দাম কেমনি। এই দেন সাথে বাতাসও। তো যেই বলা সেই কাজ, খিচুড়ি রেডি আর সাথে ডিম ভাজি। তো খিচুড়িটা একটু মানে ঝোলা হয় নাই, ঝোলা খিচুড়ি তো আমার পছন্দ না। ঝোলা খিচুড়ি হয় নাই, আবার একটু ঝরঝরা হয় নাই, মানে একটু নরম নরম, একটু আঠালো আঠালো টাইপের হয়েছে। যাই হোক, খাইতে মনে হয় ভালোই হয়েছে, খারাপ না। দেখো তো, তোমরা খেয়ে দেখো। তাই বৃষ্টির মধ্যে গেছাল প্রাইভেট পড়বার, আইলো এখন প্রাইভেট পড়ে 11টা বাজে। কেমন হয়েছে? হ্যাঁ, বাপে কেমন রয়েছে? ভালো হয়েছে, স্বাদ হয়েছে। স্বাদ হয়েছে? তোর খাওয়ার ভাব দেখে বুঝুন। তুই নিবি না, শশা নিবি না? দাও তুই নি, ওই থালি থেকে নি। খিচুড়ির সাথে শশা আর ডিম ভাজি নে, আর কি নাকি, তাই না? চোখের পলকে জানি তোর খাওয়া এগুলো করে। আর বাইরের অবস্থাটাও ওখানে একটু বৃষ্টিটা কমছে, ঝিরি ঝিরি ফুটা পড়বানেছি। তারপরে আমি কাপড় চোপড় আবার দিছি, একটু বেশ ঝিলিক দিছিল, এদিকে কাপড় চোপড়টি দিয়ে দিছি। কারণ মেয়ের জামা কাপড় না শুকাইলে তো ইস্তারি দিয়ে রাখবো। তো মেয়ের যাওয়ার সময় হয়ে গেছে প্রায়। এই যে গেলে করছে আবার, মানে 10 মিনিট যদি ভালো থাকে তা আধা ঘন্টা বৃষ্টি থাকে, এরকম একটা আবহাওয়া। তো এখন থাম ধরে আছে, তারপরেও ঠান্ডা থাকুনি। খিচুড়িটা বেশ মজা লাগবে নিছে। আবার নিমন্ত্রণ, তো আজকে 5 দিন যাবো আমরা নিমন্ত্রণ খেয়েছি। তো এই চুলা দিয়ে পাইকে গাছ জ্বালাই, রান্নাবাড়ি একবারে বন্ধ বাড়তে। আজকে হইলো জ্যাঠামশার মাছমুখী, মানে ওরা কালকে যারা তো ভাইয়েরা কালকে মাছমুখী হয়েছে ঠিকই, কিন্তু অনুষ্ঠানটা করে নাই, আজকে কোরবানিছে। তা আমি যাবেন হয়েছি, আমার পোলাই গেছে আগেই, প্রাইভেটে যাইব। যদি রান্নাবাড়ি হয়ে থাকে তাহলে খেয়ে প্রাইভেটে গেছে, আর না হলে প্রাইভেট থেকে আসার সময় খেয়ে আইব। আর কর্তামশাই হয়ে গেছে। তো এই যে মন্দিরের বেশ দেখব পাকা রাস্তা দিয়ে নিয়ে কইলাম যে বাড়ির ফুটে যাই, তাড়াতাড়ি হবে নি, তা গেল না। এই যে আবার একটু আকামো করে, একটু জল দেখলে এনে পাও ধুইব, মানে বড় হইলে কি লাফাই না বুদ্ধি যায় না এখন তুই। তো বৃষ্টি হইলে কিন্তু রাস্তাঘাটও সুন্দর দেখা যায়, গাছপালাগুলো সুন্দর হয় না,
একদম একবার সতেজ হয়ে ওঠে। এই যে কাইলা তো আজকে 4 দিন না 4 দিন না 3 দিন আজকে ওই গুদার বোরা 3 দিন 3 জন আজকে গেল। তো 3 জনই অনেক কান্দাকাটি, মানে গুদার বোরা কানলে নাকি বলে বৃষ্টি নামে ওই কয়দিন। তো আজকে 3 দিন যাবৎ বৃষ্টি বানাইছে। মন্দিরের গেটও দেখা যায় খোলাই, খুলে রাখছে। তো বৃষ্টি হলে তো গায়ের রাস্তাঘাট দেখেনি কেমন হয়ে জায়গা, জায়গায় জায়গায় জল বাজে। পরে এলাম বৃষ্টি নামলো আবার আর বাবা আইসাল না দেখি এসে খাওয়া দাওয়া। বৃষ্টির মধ্যে কি করুম, পথ গুনে তেল তেলা হয়ে গেছে গা মানুষ আইতে আইতে, প্রতিদিন ইন্দে যাতায়াত বানছে। দাদু সঙ্গতে কি করবো, তার জুতি বার দিয়েছি দেখ খাইছ খাওয়া দাওয়া হয়ে গেছে কথা বরক নামছে বরক। তো খাওয়া দাওয়া হইলো, আজকের খাওয়াটা বেশ সুন্দর হয়েছে, কারণ ওই পরিশ্রম ছাড়া খাওয়া হয়েছে আজকে, মানে কোনো কাজ কাম নেই, কোনো কিছু নেই, ব্যাস গেলাম আর খেয়ে এলাম। কিন্তু খেয়ে নে বাড়ি পর্যন্ত পৌঁছে বের পারলাম না, যে মন্দিরে আটকা পড়ছি, বৃষ্টি নামছে। এই যে একবারে ঘোলা হয়ে বৃষ্টি নামছে। একদিকে আবার সন্ধ্যা হয়ে গেছে, দেন বাড়ি যে বের পারলাম নাকি জানি না। মন্দিরের ভিতরে অনেক মানুষ আছে, আটকা পড়ছে। তো এই যে আমাদের মন্দির, অনেক মানুষ রয়েছে এই জায়গায়। তাড়াতাড়ি করে এখানে খালি দৌড় বেড়ে এখানে মন্দিরের ভিতর ঢুকছি। তবে এই সমস্ত জায়গায় তো সব সময় হয় না, তো এখন এই যে বর্ষা মাস বানছে আর আমাকে গ্রামের সৌন্দর্যটা ফুটে উঠ বানাচ্ছে। চারিদিকে জল আর জল মনে বানছে, এই গ্রাম গুনে যেন একটা দ্বীপের মতো মনে বানিয়েছে, মানে সব বাড়িঘর গুনে জলের মাঝখানে আছে, দেখতে অনেকটাই সুন্দর দেখা যায়। আবার এই যে রাস্তা দিয়ে হোন্ডা যাবে নিয়েছে, গাড়ি যাবে নিয়েছে, বৃষ্টি মিষ্টি কোনো কিছুই মানে না, ওই যে যাবে নিয়েছে। এরা ভিজে না নাকি ওয়াটার প্রুফ? তো আজকে আমরাও বানবেতে যে হারি না, এই যে আকাশ একবারে খালি ভর্তি বৃষ্টি। যাবি তাড়াতাড়ি করে যাবি গে রান্না দিবি? হ্যাঁ একটু ফুটা পড়া কমছে, যাই এখন তাড়াতাড়ি করে বেরতে যাই। তো বিকেলবেলা না ঘুরতে খুব মজা না, কিন্তু এলো ঘোরা পারলাম না। বৃষ্টি না থাকলে তো ঘুরতে, বৃষ্টি আছে এখন ঘুরুম কেমনি, এখন কি ঘোরার সময় প্রতিদিন না হসি পোলা ভান্নে না ঘুরসি। সুন্দর তো বৃষ্টি না হলে সুন্দর, তো বৃষ্টি নেই তো সুন্দর হইল না। তবে বৃষ্টি ইয়ে না, ঝিরি ঝিরি বৃষ্টি এই আছে এই নেই। সর আমার কাপড় কেদা বললু। এই যে রাস্তাঘাটের অবস্থা, খারো আমার থুই আই যাবেন সুদগা। সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে এটা হলো আমাকে পাড়া, আমাদের পাড়ার সামনেটা খুবই ভালো সুন্দর দেখতে। দূরে থেকে আরো অনেক সুন্দর দেখা যায়। এই যে পুকুরের জল প্রায় উঠে গেছে, ভর্তি হয়ে গেছে। তো ভর্তি হয়ে গেলে এই যে এইটুকু জায়গায় আগে জল উঠবো, তখন আমাকে যাতায়াতে বিরাট বড় সমস্যা যাবো। এই যে এই পুকুরের জলও একটু নিচে আছে, এদের জলও নিচে আছে। আর এরকম বৃষ্টি হলে এক সপ্তাহের মধ্যে এটা তলে যাবো। তা বাড়ির ভিতরে ঢুকে গেলে পরে অন্ধকার অন্ধকার দেখা যাবো, খুব একটা বেশি ভালো দেখা যাবে না। আর
খাওয়া দাওয়ার ভিডিও তেমন করলাম না, কারণ অল্প অল্প মানুষ খাওয়া দাওয়া তো দেখতে খুব একটা ভালো দেখা যায় না, এই কারণে আর করলাম না। একটু লজ্জা লজ্জাও লাগে, মানুষের খুবই যেদিন না ওই দিনই খালি ভিডিও করে, এমনি আর করলাম না। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ দিয়ে দিই, কারণ সন্ধ্যা হয়ে গেছে, ক্যামেরাও বেশি লোড নিয়ে হালি বানছে এখন, তো চাপ নিয়ে আর বানাই নেই, কারণ অন্ধকার হয়ে গেছে, সূর্যের আলো তো নেই। তো সামনে অনেক ফুল দেখা যাচ্ছে, ফুলগুলো একটু ভিডিও করি। এই যে সন্ধ্যাকালীন ফুল, অনেক সুন্দর দেখা যায় গাছে সন্ধ্যার টাইমে। আর একটু যদি এই আলো থাকতো তাহলে আরও বেশি ভালো দেখা যেত। তো যাই থাক, আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো